জয়ের প্রতীক দেখো আমাদের। আমার মালয়েশিয়ান পাশা আঙ্কেল শুয়ে পড়ছে কষ্টে, কোইন্সিডেন্ট আর কি বলা। আসসালামু আলাইকুম, আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ এবং আমার বাংলাদেশের বাইরে যারা ভিডিওগুলো দেখছেন এবং আমাকে সাপোর্ট করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার চ্যানেলে সাবস্ক্রাইব করার জন্য এবং আমাকে সাপোর্ট করার জন্য। যারা চ্যানেলে এখনও সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে সাবস্ক্রাইব করে ফেলবেন। সকালবেলা ভ্যাকুম ক্লিনার নিয়ে যখন আমি ঘর পরিষ্কার করতে নিই তখন যেটা হয়, বাবু সেটা নিয়ে ঘর পরিষ্কার করা শুরু করে দেয়, আমাকে কাজ করতে দেয় না। তো আরও কিছু প্ল্যান্টস আমি যে এনেছিলাম সেগুলো হচ্ছে এগুলো আসলে আর ওইভাবে দেখানোর সময় পাইনি আমি। তো গাছ দিয়ে আসলে গেটটা পুরোটাই ঢেকে ফেলেছি। আমার কাছে খুব ভাল লাগে, গাছের একটা কর্নার তৈরি করেছি আর কি। এই ছেলে ভ্যাকুম ক্লিনার দিয়ে খেলা যে কবে বাদ দিবে আমি জানি না। বসো বসো আব্বা বসো। পরিষ্কার করছে আর একটু পরপর চেয়ারটাতে বসে বসে জিরিয়ে নিচ্ছে সে। আমি একদম যেভাবে করি সেভাবে করে আমাকে কপি করছে। বাবার জন্য মন খারাপ লাগে, বাবার জন্য কান্না করছো তুমি? বাবার জন্য কান্না কইরা ভাষায় ফেলাইতেছে, এখন শুয়ে পড়ছে কষ্টে। ওর বাবা বাইরে গেছে লাঞ্চ করতে। ওদের গ্রুপের যে ম্যানেজার উনি পার্সোনালি আজকে সবাইকে ট্রিট দিবে লাঞ্চের। এই সুন্দর বেবি ক্রিপটা এই বাসায় আগে থেকেই ছিল। ছেলে ঘুমাচ্ছে, ওই লাইটটা লাগিয়ে দিয়েছে। এই ডেকোরেশনটা আমি আগেই তৈরি করেছি, কিন্তু লাইটটা অনলাইনে অর্ডার করেছিলাম, অনেক আগে আসেনি, এই তো এসেছে। তো এই জন্য লাইটটা লাগিয়ে ডেকোরেশনটা কমপ্লিট করেছি। এটা জ্বালালে যেটা হয়, রুমটা যেহেতু একদম অন্ধকার থাকে, এটা জ্বালিয়ে দিলে আবছা আলো থাকে রুমটায়, তাহলে আর ছেলে ভয় পায় না। একদম বৃষ্টি, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, গুড়ি গুড়ি বৃষ্টি, আর একদম আবছা হয়ে আছে আকাশ। ভালো, মানে বৃষ্টি মনে হয় আমার মন খুব ভালো বুঝে। আমি দেখলাম মানে গত 2 দিন যাবত আমার মনটা খুব খারাপ। গত 2 দিনই একদম আকাশ মেঘলা, বৃষ্টি হচ্ছে। কোইন্সিডেন্ট আর কি বলা যায়। রাফি নাই বলে আমি আর খাওয়ার ঝামেলা করি নাই। ডিম সিদ্ধ খেয়ে নিয়েছি, আর ফ্রিজে হচ্ছে একটা সুইস রোলের অর্ধেকটা ছিল, ওইটা বাবু আর আমি মিলে খেয়ে নিয়েছি। রাতে আবার দেখি খাবো, ওই বিরিয়ানি খাবো, আজকে আর রান্না করবো না। মন ভালো না, এমনিতে শরীরটাও বেশি ভালো না। তো দেখা যাক কোন আসে রাফি। গতকালকে আসলে আর কোনো ভিডিও রেকর্ড করিনি, আজকে আবার রেকর্ড করছি। কথা বলো, আমি মোবাইল হাতে নিলেই তুমি চিল্লাচিল্লি শুরু করো, সমস্যা কি তোমার? আমি তোমার সাথে টিভি দেখবো? এটা ইন্টেল থেকে একটা ব্যাগ পাঠানোর কথা ছিল, এটা হচ্ছে আমরা দেশে যাওয়ার আগে পাঠানোর কথা ছিল, ব্যাগ আর টি শার্ট, ওইটা এখন পাঠাইছে। ওই জন্যই ফোন দিছিল না, আমি ফোন ধরতে পারি নাই, বাবু কাঁদতেছে দেখি। ব্যাগটা দেখ ট্রাভেলে ক্যারি করা যাবে না, ব্যাগ ছবি তুলতে হবে, এই জন্য নিতেছে। আজকে সুপার ডুপার ফেসিয়াল হয়েছে, তারপরে শেভ হয়েছে চেহারায়, সুন্দর মতো দাড়ি ছাট করা হয়েছে ব্যাচের ছবি তোলার জন্য। তো এখন রেডি হয়ে যাইবো রাফি। আল্লাহ জানে বাবুর কেমনি সামলামো, কালকে তো জীবন দিয়ে ফলাইছে, আজকেও জীবন দিয়ে দিব। আজকেও রাফি একটু বের হবে, ওর ব্যাচের জন্য ছবি তুলতে হবে। তো ইন্টেল থেকে একটা পার্সেল আসছে, একটা টি শার্ট আসছে, ও এটা পরেই যাবে বলেছে। বিশাল বড়। কেন তোমার সাইজ জানে না? সবাই এক্সেল দিছে। রাফি খুবই খুশি টি শার্ট পেয়ে। ঠিক আছে তো না, ঠিক আছে, এক্সেল হইলেও চলে, খুব বেশি ঢিলা না। না ভালোই চলে, বুঝছো, বেশি ঢিলা না। এটা পরে যাবে তাহলে প্রাউড ডিডিজি ইঞ্জিনিয়ার, এটা থাকবে তাহলে তোমার কার্ডের মধ্যে। দেখি বিজয়ের প্রতীক দেখো আমাদের। আইডি কার্ডের জন্য ছবি তুলে রাফি ইন্টেলের ওইখানেই একটুখানি শপিং করতে যাবে, কিছু স্ন্যাক্স নিয়ে আসবে বলেছে। আচ্ছা আমরা দেখি আব্বু কি কি আছে। ইচ্ছা মতো তুমি নুডলস নিয়ে লইছো। ইন্টেলের ওখানেই প্রতি মাসে 80 রিঙ্গিতের হচ্ছে স্ন্যাক্স কেনার জন্য ভাউচারের মতো করে দেয়, তো ওখান থেকেই কিনতে হয়। তো ওইখান থেকেই রাফি আর কি ঘরে খাওয়ার জন্য কিছু জিনিস নিয়ে আসছে। স্ন্যাক্স টাইপের আইটেমই মূলত ওখানে পাওয়া যায়, তো ওই টাইপের জিনিস নিয়ে আসছে। টুকটাক কিছু কেনাকাটার জন্য বাইরে বের হয়েছিলাম। তো বাবু হইতেছে একটা ডাইনোসর টয় নিয়ে নিচ্ছে, আর এই যে রাস্তায় এই বিড়ালটাকে দেখলেই ও আদর করতে বসে যায়। হয়েছে না, চলো বাই দিয়ে দাও, বাবা বাই দিয়ে দাও। চলো যে বাবা চলে যাচ্ছে, তো বাই দিয়ে দাও কুচিংকে।
গুড বয়। হ্যাঁ চলো বাই দিয়ে দাও এবার, চলো চলো চলো, গুড বয়, চলো উঠো চলো। গুড বয়, চলো চলো যাও। ওই যে বাবা চলে যাচ্ছে, ওই যে বাবা, ওই যে বাবা, যাও ওই যে বাবা সোজা সামনে। আমার মালয়েশিয়ান পাশা আঙ্কেল ফোন দিয়েছিল, উনি কুয়ালালামপুর গিয়েছিল, ওখান থেকে এসেছে, জানালো। তো ডেকচিটা ওনাকে দিয়ে দিব, ওই জন্য বললাম আসতে। তো আজকে নিবে না, তো আজকে যেটা হলো ওনাকে ফ্রোজেন বিরিয়ানি ফ্রিজ থেকে যেটা রেখেছিলাম ওনার জন্য দিয়ে দিলাম, আর উনি এটা নিয়ে আসছে। তো এই প্রথমেই রান্না করা কোনো খাবার দিল। এর আগে গাছের ফল দিয়েছিল, তো এটা নাকি সিন্নি মহরম উপলক্ষে করে পেনাঙে, তো উনি ফ্রোজেন করে রেখেছিল আমাদের জন্য। আমাকে বলেছে এটা খেয়ে জানাতে কেমন লেগেছে। আমি ওনাকে ফোন করে দেখি, পরে জানবো এটা কীভাবে খেতে হয়। গন্ধ অনেকটা টক টক লাগছে, এখন দেখি কীরকম হয়। আর রাফি এখন বাবুকে ঘুম পাড়াচ্ছে। আর অনেক বেশি চা খেতে মন চাইছিল, লাস্ট চা খেয়েছিলাম দাওয়াতের পরে লেফট ওভার যে চা ছিল সেটা ফ্রিজে রেখে দিয়েছিলাম, পরে এটা গরম করে খেয়েছিলাম। তো চাটা বানিয়ে খেয়েছি, আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে অনেকদিন পরে চা খেয়ে। তো এই তো আজকে আর তেমন কিছুই আসলে শেয়ার করার নেই, আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, আর চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইব করবেন যারা যারা এখনও করেননি। তো এটাকে এখন আবার আমি ডিপ ফ্রিজে রেখে দিব, কারণ ঘরে বাসি খাবার অনেক আছে, ওগুলাকে শেষ করব, পরে এটা খাবো ইনশাল্লাহ। খেয়ে আপনাদেরকে জানাবো এটা কি আর কেমন ছিল। বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।